আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব ইরানের খেলা শুরু। এবার হরমুজ প্রণালীতে ইসরায়েলকে উচিত শিক্ষা দিল ইরান। এরপরেই জানিয়ে দেব ইরানের ভয়ে কাঁপছে ট্রাম্প, পারমাণবিক বোমা তৈরি সম্পূর্ণ করল ইরান। তারপরেই জানিয়ে দেব পশ্চিমাদের মাথা ব্যথার বড় কারণ ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা। সর্বশেষ জানিয়ে দেব পারস্য উপসাগর ছাড়িয়ে এবার ভারত মহাসাগরে মার্কিন থাবা, ফের যুক্তরাষ্ট্রের জাহাজ জব্দ করল ইরান। উত্তপ্ত ভারত মহাসাগর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আসসালামু আলাইকুম দর্শক। একটা সময় ছিল যখন পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্ররা মনে করত সাগরের বুকে তাদের ক্ষমতার কোনো শেষ নেই। তারা ভাবত তাদের বিশাল বিশাল যুদ্ধজাহাজ আর অত্যাধুনিক প্রযুক্তির সামনে বিশ্বের যে কোনো দেশ মাথা নত করতে বাধ্য। কিন্তু মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন এমন এক নতুন যুগের সূচনা হয়েছে যেখানে এই পশ্চিমা অহংকার প্রতিদিন চূর্ণ বিচূর্ণ হচ্ছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় কারিগর হল মধ্যপ্রাচ্যের অদম্য শক্তি ইরান। আপনারা শুনলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তায় ঘেরা এবং কৌশলগত দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে এবার এমন এক অভাবনীয় ঘটনা ঘটেছে যা পুরো বিশ্বের হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যখন এই খবর ব্রেক করে তখন ওয়াশিংটন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত সবার রাতের ঘুম হারাম হয়ে যায়। ইরানের দুর্ধর্ষ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে দিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে দুটি বিশাল কন্টেইনার জাহাজ সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এটি কোনো সাধারণ ঘটনা নয় দর্শক, এটি হলো নিজেদের জলসীমায় নিজেদের পূর্ণ অধিকার এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এক চূড়ান্ত প্রমাণ। ইসরায়েল এবং তাদের মিত্ররা যখন সমুদ্রপথে নিজেদের একচ্ছত্র আধিপত্যের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই ইরান তাদের বুঝিয়ে দিল যে হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া একটি সাধারণ বাণিজ্যিক জাহাজ তো দূরের কথা, কোনো পরাশক্তির রণতরীও পার হতে পারবে না। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরের দিকে। সমুদ্রের বুকে যখন হালকা কুয়াশা, তখন হরমুজ প্রণালীর বুক চিরে অত্যন্ত সন্তর্পণে এগিয়ে যাচ্ছিল দুটি বিশাল মালবাহী জাহাজ। জাহাজ দুটির নাম হল MSC ফ্রান্সিস্কা এবং অ্যাপামিনন্দাস। সাধারণ মানুষের চোখে এগুলো নিছকই বাণিজ্যিক জাহাজ মনে হলেও ইরানের চৌকস গোয়েন্দা বাহিনী এবং IRGCর তীক্ষ্ণ নজরদারি থেকে এদের আসল রূপ লুকানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর মতো একটি স্পর্শকাতর ও সরু জলপথ পার হওয়ার সময় প্রতিটি জাহাজকে তাদের ন্যাভিগেশন সিস্টেম বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম চালু রাখতে হয়। এটি সারা বিশ্বের আইন। কিন্তু এই নির্দিষ্ট জাহাজ দুটি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে অত্যন্ত চতুরতার সাথে তাদের GPS এবং ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয়। তারা ভেবেছিল রাতের আধারে এবং কুয়াশার আড়ালে তারা রাডারের চোখ ফাঁকি দিয়ে চুপচাপ এই প্রণালী পার হয়ে যাবে। তারা নিজেদের পরিচয় লুকাতে চেয়েছিল, কারণ তাদের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে ইসরায়েলের। কিন্তু তারা বুঝতে পারেনি যে ইরানের জলসীমায় এমন বেআইনি কাজ করে পার পাওয়া একেবারেই অসম্ভব। তারা যখনই নিজেদের অবস্থান লুকানোর চেষ্টা করে, ঠিক তখনই ইরানের নৌবাহিনীর রাডারের লাল বাতি জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই IRGCর অত্যন্ত দ্রুতগতির স্পিড বোটগুলো চারপাশ থেকে তেড়ে এসে বিশাল ওই জাহাজ দুটিকে ঘিরে ফেলে। রেডিও বার্তার মাধ্যমে তাদের বারবার সতর্ক করা হয়, বলা হয় অবিলম্বে জাহাজ থামাতে। কিন্তু অহংকারী ক্যাপ্টেনরা সেই সতর্ক বার্তা কানে তোলেননি। এরপরেই শুরু হয় আসল শ্বাসরুদ্ধকর অপারেশন, যা হার মানাবে হলিউডের যে কোনো অ্যাকশন সিনেমাকেও। আকাশের বুক চিরে তীব্র শব্দে উড়ে আসে ইরানের সামরিক হেলিকপ্টার। জাহাজগুলোর ক্যাপ্টেনরা কিছু বুঝে ওঠার আগেই চলন্ত হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে একে একে জাহাজের ডেকে নেমে আসতে শুরু করে কালো মুখোশ পরা IRGCর স্পেশাল ফোর্সের কমান্ডোরা। তাদের হাতে প্রস্তুত করা অত্যাধুনিক অস্ত্র, চোখে মুখে চরম আত্মবিশ্বাস। মাত্র কয়েক সেকেন্ডের নিখুঁত অপারেশনে এত বিশাল দুটি জাহাজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতে নিয়ে নেয়। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিলে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ইরান সম্ভবত পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসছে না। অন্যদিকে ট্রাম্প বলেছে যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ তিনি আরও বাড়াতে চান। তবে তেহরানের দাবি এই যুদ্ধবিরতি বৃদ্ধি কেবলমাত্র আকস্মিক হামলার একটি ছক মাত্র।
অন্যদিকে ট্রাম্প এতদিন যাবৎ ইরানের যে শাসকদের পতন ঘটাতে চেষ্টা করেছে, কখনো তাদের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে কিংবা কখনো ইরানের সর্বোচ্চ নেতাদের হত্যার মাধ্যমে, আজ সেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাচ্ছেন। এমনকি এর জন্য তিনি সশরীরে পাকিস্তানে আসতেও প্রস্তুত, যা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ইরানের হাতে কোনো মোক্ষম অস্ত্র রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি এমন যুদ্ধ কৌশল পেল এর মধ্যে? ওরা কি তবে পারমাণবিক বোমা বা এই সদৃশ কিছু বানিয়ে ফেলেছে? আমেরিকার সাবেক গোয়েন্দা স্কট রিটার গতকাল বলেছেন, ইরান হয়তো ওদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে এমন কোনো অস্ত্র বানিয়ে ফেলেছে যেটা পারমাণবিক বোমার মতোই কাজ করবে। ইরানের হাতে অবশ্যই এমন কার্ড আছে যেটা হয়তো ইরান কাউকে জানায়নি, নইলে আমেরিকার মতো শক্তিশালী দেশ আলোচনা করতে চাইছে, ইরান বলে দিচ্ছে না, আমরা আলোচনা করব না, তোমরা আগে আমাদের শর্ত মানো। শক্তি না থাকলে তো আর এটা বলার কথা না। তবে হরমুজ প্রণালী নিজেই একটা বড় অস্ত্র ইরানের জন্য। এর সাথে আর কোন কোন অস্ত্র পরের রাউন্ডে ইরান ব্যবহার করবে সেটাই এখন দেখার বিষয়। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি গতকাল এক সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের মানুষদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া উচিত, কারণ আমেরিকা যদি আজ রাতে আবার আঘাত করে এই দেশগুলোর আর অস্তিত্ব থাকবে না। অর্থাৎ ইরান পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে, আমেরিকা যদি আবার আঘাত করে এইবার ইরান একসাথে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আঘাত করবে, আরও দ্বিগুণ শক্তি নিয়ে। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা এখন পশ্চিমাদের মাথা ব্যথার বড় কারণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে, তেহরানের কাছে বর্তমানে 440 কেজি ইউরেনিয়াম মজুদ আছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। একটি পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। এমআইটি বিশেষজ্ঞ টেড পেস্টের জানিয়েছেন, সাধারণ ইউরেনিয়াম থেকে 60% পৌঁছাতে 5 বছর সময় লাগলেও এর 90% যেতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 সপ্তাহ, কারণ ইরানের কাছে রয়েছে অত্যাধুনিক IR-6 সেন্ট্রিফিউজ। এগুলো মাটির এত গভীরে লুকানো যে হঠাৎ সামরিক হামলা চালিয়েও এই পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। ঠিক এখানেই যুক্তরাষ্ট্রের মূল আপত্তি ও ভয়ের জায়গা। ওয়াশিংটনের আশঙ্কা, ইরানের হাতে পরমাণু বোমা এলে পুরো মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যাবে এবং ইসরায়েলের মতো মার্কিন মিত্ররা চরম অস্তিত্ব সংকটে পড়বে। এ কারণে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং কঠোর নিষেধাজ্ঞা চাপান। যুক্তরাষ্ট্রের এখন একটাই দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি অর্থাৎ শূন্যের কোঠায় নামিয়ে আনা। তবে ইরান শুরু থেকেই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। সামরিক উদ্দেশ্যে এটি ব্যবহারের কোনো লক্ষ্য নেই তাদের। চলমান উত্তেজনার মধ্যে ইরান সম্প্রতি সদিচ্ছা হিসেবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে 20% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের জিরো টলারেন্স নীতি, অন্যদিকে ইরানের নিজেদের অধিকার রক্ষার লড়াই। পরমাণু কূটনীতির এই জটিল সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে, এখন সেটাই দেখার অপেক্ষা। পারস্য উপসাগরের নীল জলরাশি যখন যুদ্ধের দামামায় উত্তাল, ঠিক তখনই কয়েক হাজার মাইল দূরে ভারত মহাসাগরের গহীন জলসীমায় ঘটে গেল এক রুদ্ধশ্বাস নাটক। আন্তর্জাতিক নৌ অবরোধ ও দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এবার আছড়ে পড়ল দক্ষিণ এশিয়ার উপকূলে। ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার সামুদ্রিক সীমান্তের সংযোগস্থলে অভিযান চালিয়ে ইরানের পতাকাবাহী 3টি বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন বিশ্ব রাজনীতিতে কিছুটা স্বস্তির বাতাস বইতে শুরু করেছিল। মাত্র 24 ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। কিন্তু সেই শান্তির বার্তার আড়ালে যে এমন এক কঠোর সামরিক পদক্ষেপের ছকা ছিল তা কল্পনাও করতে পারেনি তেহরান। জব্দকৃত জাহাজগুলো হল ডিপ সি 7 এবং ডোরেনা। আন্তর্জাতিক শিপিং পর্যবেক্ষণ সংস্থা মারিন ট্রাফিকের তথ্যমতে 7 নামক জাহাজটিতে প্রায় 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল, যা তার মোট ধারণ ক্ষমতার সিংহভাগ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যখন মনে করেছিল নৌ অবরোধ এড়িয়ে এশীয় জলসীমা দিয়ে নিরাপদ বাণিজ্য চালিয়ে যাবে, ঠিক তখনই ভারত মহাসাগরের মাঝপথে মার্কিন কমান্ডোরা হানা দিয়ে জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেয়। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে ছড়িয়ে দিল।
একদিকে যুদ্ধবিরতির কথা বলে অন্যদিকে প্রকাশ্যে জাহাজ জব্দ করার এই বৈপরীত্য বিশ্ব কূটনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তেহরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও ধারণা করা হচ্ছে এই নৌদস্যুতার জবাব দিতে ইরানও হয়তো হরমুজ প্রণালীতে পাল্টা কোনো শক্ত পদক্ষেপ নেবে। ফলে খাদের কিনারায় থাকা মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।